ভবিষ্যৎ দেখা কি আদৌ সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আর শুধু কল্পবিজ্ঞানের পাতায় আটকে নেই। এটা এখন সরাসরি বিজ্ঞানের গবেষণাগারে চলে এসেছে। চলুন আজকের এই পর্যালোচনায় আমরা জানার চেষ্টা করি এই ক্ষমতার পেছনের আসল বিজ্ঞানটা ঠিক কী। যুগ যুগ ধরে এই প্রশ্নটা মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা তো সিনেমা বা গল্প উপন্যাসে ভবিষ্যৎ দেখতে পাওয়ার অনেক কাহিনী শুনি, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন যে সত্যিটা হলো এই ক্ষমতাটা আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বাস্তব আর আমাদের অনেক কাছের। প্রশ্ন হলো কিভাবে? আসল কথা হলো এর পেছনে কোনো জাদুমন্ত্র বা অলৌকিক ব্যাপার নেই। এটা আসলে একটা খুবই জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়া, যেটা আমাদের সবার মস্তিষ্ক প্রতিটা মুহূর্তে অবিরামভাবে করে চলেছে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের নিজেদের ভেতরে থাকা সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবাণী করার যন্ত্রটা দিয়ে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক। দেখা যাক এটা ঠিক কিভাবে কাজ করে। এই পুরো ব্যাপারটার মূল ধারণাটা হল প্রিডিক্টিভ প্রসেসিং। দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু অলসভাবে বসে থেকে শুধু তথ্য গ্রহণ করে না, বরং এটা সব সময় অনুমান করতে থাকে যে ঠিক এর পরে কি হতে চলেছে। এই প্রক্রিয়াটাই আমাদের চারপাশের পৃথিবীকে এত দ্রুত আর সহজে বুঝতে সাহায্য করে। এটা না থাকলে সবকিছুই কেমন যেন অচেনা আর গোলমেলে মনে হতো। এই প্রক্রিয়াটা অনেকটা একটা চক্রের মতো কাজ করে। ধরুন, মস্তিষ্ক প্রথমে আমাদের চোখ, কান, নাক মানে ইন্দ্রিয় থেকে কিছু তথ্য নেয়। সেই তথ্যের ওপর ভিত্তি করে একটা অনুমান তৈরি করে। এরপর বাস্তবে যা ঘটছে সেটার সাথে নিজের অনুমানটা মিলিয়ে দেখে। যদি দেখে যে অনুমানে কোনো গরমিল আছে, তাহলে সাথে সাথে নিজের ভেতরের মডেলটা আপডেট করে নেয়, যাতে পরের বারের অনুমানটা আরও নিখুঁত হয়। এটা একটা শেখার প্রক্রিয়া যা আসলে কখনো থামেই না। আর এটাই কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। আমাদের মস্তিষ্ক আক্ষরিক অর্থেই একটা টাইম মেশিনের মতো, যা আমাদের সব সময় 1 সেকেন্ড ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখে। ভাবুন তো, রাস্তায় হাঁটার সময় একটা গাড়ির হর্ন শুনেই আমরা লাফ দিয়ে সরে যাই, তাই না? এটা কিন্তু মস্তিষ্ক আগে থেকেই বিপদটা অনুমান করতে পারে বলেই সম্ভব হয়। আচ্ছা, আমাদের ব্রেন তো না হয় 1 সেকেন্ড পরের ভবিষ্যৎ আজ করতে পারে, কিন্তু আমরা যদি আরও দূরের ভবিষ্যৎ জানতে চাই, এখানেই আসে প্রযুক্তির কথা। চলুন দেখি কিভাবে বিগ ডেটা ব্যবহার করে ভবিষ্যৎবাণী করার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলা হয়েছে। দেখুন, মানুষের অনুমান বা ইনটিউশন কিন্তু খুব দ্রুত কাজ করে, তবে সমস্যা হলো এটা প্রায়ই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বা পক্ষপাতের উপর নির্ভর করে। অন্যদিকে একটা অ্যালগোরিদম কোটি কোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে একদম নিরপেক্ষ একটা পূর্বাভাস দিতে পারে। এত বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা কোনো মানুষের পক্ষে তো প্রায় অসম্ভব। এর একটা দারুণ উদাহরণ হল আবহাওয়ার পূর্বাভাস। ভাবুন তো, কয়েক দশক আগেও একটা হারিকেনের গতিপথ নির্ভুলভাবে বলা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখন বিগ ডেটা আর সুপার কম্পিউটারের কল্যাণে পূর্বাভাস এতটাই উন্নত হয়েছে যে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। এটা একসময় কল্পনারও বাইরে ছিল। তো অ্যালগোরিদম কেন এতটা ভালো কাজ করে? কারণটা খুব সহজ। এটা বিশাল ডেটার মধ্যে এমন সব সূক্ষ্ম সম্পর্ক আর প্যাটার্ন খুঁজে বের করতে পারে যা আমাদের চোখে পড়ে না। তাছাড়া এর কোনো আবেগ নেই, তাই এর সিদ্ধান্তে কোনো পক্ষপাত থাকে না, এবং এটা মানুষের চেয়ে 1000 গুণ দ্রুত কাজ করতে পারে। কিন্তু এর মানে কি এই যে আমরা সবকিছুই আগে থেকে জেনে ফেলতে পারব? না, ব্যাপারটা এতটাও সহজ নয়। এত শক্তিশালী প্রযুক্তি থাকা সত্ত্বেও কিছু জিনিস সবসময় আমাদের পূর্বাভাসের নাগালের বাইরেই থেকে যায়। এই সীমাবদ্ধতাটা বোঝার জন্য একটা খুব বিখ্যাত কথা আছে। বলা হয়, ব্রাজিলে একটা প্রজাপতির ডানা ঝাপটানোর কারণে টেক্সাসে একটা টর্নেডো তৈরি হতে পারে। কতটা শুনতে অদ্ভুত লাগলেও এটা কেয়স থিওরি বা বিশৃঙ্খলা তত্ত্বের একটা খুব সহজ ব্যাখ্যা। কেয়স থিওরির মূল আইডিয়াটা হলো, কিছু জটিল সিস্টেমে খুব ছোট একটা পরিবর্তনও ভবিষ্যতে বিশাল আর অপ্রত্যাশিত কোনো প্রভাব ফেলতে পারে। আবহাওয়া, শেয়ার বাজার, এমনকি মানুষের আচরণের মতো বিষয়গুলো এতটাই জটিল যে এদের সম্পর্কে 100 ভাগ নিখুঁত ভবিষ্যৎবাণী করা প্রায় অসম্ভব। যেমন ধরুন, কোনো একজন মানুষ ঠিক কী সিদ্ধান্ত নেবে বা কাল শেয়ার বাজার কোথায় গিয়ে থামবে, সেটা কি আগে থেকে বলা সম্ভব? এই সব ক্ষেত্রে পূর্বাভাসের একটা স্পষ্ট সীমা আছে, যা হয়তো প্রযুক্তি কোনোদিনও পুরোপুরি ভাঙতে পারবে না।
তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? হয়তো শেষ পর্যন্ত আসল লক্ষ্য ভবিষ্যৎকে হুবহু দেখে ফেলা নয়, বরং একে আরও ভালোভাবে অনুমান করা এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করা। আর এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আসল শক্তিটা ভবিষ্যৎকে নিশ্চিতভাবে জানার মধ্যে নেই। আসল শক্তিটা হল সম্ভাব্য ঘটনাগুলোর জন্য প্রস্তুত থাকা এবং তার ভিত্তিতে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া। এই উন্নত অনুমানের শক্তি দিয়েই আমরা দুর্যোগের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের শহরগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারি, এমনকি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও অসুখ হওয়ার আগেই রোগ নির্ণয় করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভবিষ্যৎবাণী করার এই ক্ষমতা যত শক্তিশালী হচ্ছে, এর নৈতিক ও সামাজিক দিকগুলো নিয়ে আমাদের তত বেশি ভাবতে হবে। এমন কোনো প্রশ্ন কি আছে যার উত্তর হয়তো আমাদের না খোঁজাই ভালো? ব্যাপারটা সোচনে মতো, তাই না?